নমস্কার, সবাই কেমন আছেন? আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ শুক্রবার সকাল সকাল দেখুন বসে গেছি ছেলের কিছু কোশ্চেন লিখতে। আসলে আমি ওর নোটসগুলো জেরক্স করতে দিই না, আমি নিজে হাতেই লিখে দিই। আসলে হাতের লেখায় পড়া আর একটু জেরক্স থেকে পড়া দুটোরই তফাৎ আছে, তাই নিজের হাতেই আমি পুরোটা ওর নোটটা তৈরি করি। ওর জিনিস ও লিখলেই সুবিধে হতো, কিন্তু ও আসলে সময় পায় না, স্কুল টিউশন করে এতই ব্যস্ত, তাই আমি বাড়িতে বসে লিখে দিই। আর আমার হাতের লেখাটা ছোট থেকেই দেখে অভ্যস্ত, তো তাই আমার হাতের লেখাগুলো ওর বুঝতে অসুবিধা হয় না। তাই সকাল সকাল বসে গেছি নোটসগুলো লিখতে। আসলে কাল রাত থেকেই আমার শরীরটা খারাপ, তাই রান্না আজকে করব না, একটু ভাত বসাবো, আর কিছুই করব না। দুজনেরই শরীরটা একেবারেই ভালো নেই। আসলে কাল একটু রিচ রান্না খাওয়া হয়েছিল, যার জন্য আজ আমি দুজনের জন্যে ভাত বসিয়ে দিয়েছি। একটু বাসমতি চাল নিয়েছি কম করে, আর আলু ভাতে দিয়েছি, ওটা দিয়ে আজকে খাওয়া দাওয়া হয়ে যাবে। আর আমি আজকে কিছুই রান্না করব না, আমার একেবারেই শরীরটা ভালো লাগছে না। তাই বসে বসে ওর খাতাগুলো, কোশ্চেন অ্যান্সারগুলো লিখে দিচ্ছি। চান টান সব হয়ে গেছে, আর ও স্কুলে যাবে, ওর জন্য ভাতটা বেড়ে দিচ্ছি। দেখুন, ভাত তো বাড়া হয়ে গেল, কিন্তু ও কিছুতেই আসছে না। আসলে ওর খেতে একেবারেই ইচ্ছে নেই। অন্য সময় হলে এই ঘি আলু মাখা আর ভাত হচ্ছে ওর ফেভারিট, আমারও খুব ফেভারিট, কিন্তু আজকে দুজনেরই সকাল থেকে কিছু খেতে ইচ্ছে নেই। সকাল থেকেই কেমন যেন একটা শরীরটা লাগছে। যাকগে, বাড়া যখন হয়ে গেছে, এইটুকু ভাত মা ছেলে দুজনে খেয়ে উঠে পড়লাম। এই যে এখন বসে গেছি, ছেলে স্কুলে চলে গেল, আর আমি খাতা লিখতে বসে গেছি। এখন আর ঘুমোবো না, ঘুমোলেই শরীরটা আরও বেশি খারাপ করবে। বসে বসে একটু চেয়ার টেবিলে ওর লেখাগুলো লিখে দিই। আর লিখতে আমার এমনিতেই কোনো অসুবিধা হয় না। লিখতে লিখতে এমন অভ্যস্ত হয়ে গেছি যে সব সময় সারাদিন লেখা দিলেও কোনো অসুবিধা হয় না। জানেন, এটা আমার পরিবারের সকলেরই নেশা পেশা দুটোই। বাবা টিচার, বাবাও সারা জীবন বইয়ের সঙ্গে যুক্ত। দাদুও ছিলেন টিচার, আমার দাদাও টিচার, আর আমিও। এই একই প্রফেশনে আমরা সকলেই, বাড়ির সকলেই যুক্ত আছি। আসলে কি বলুন তো, মা লক্ষ্মী থাকুক আর না থাকুক, মা সরস্বতী কিন্তু আমাদের উপরে সারা বছর তার অসীম কৃপাদৃষ্টি রেখেছেন। যাকগে, লেখাটা প্রায় শেষ হয়ে গেল। এবার একটু বিশ্রাম নেওয়ার পালা। বিশ্রাম নিয়ে আবার টিউশন বেরোতে হবে। এখন প্রায় 5টা মতো বাজে। ছেলে টিফিন করে দিয়ে দেখুন আমি বেরিয়ে পড়েছি, টিউশনে যাব। শরীরটা খারাপ, যেতে যদিও ইচ্ছা করছিল না, তাও কোনো করার নেই। কালকে অফ ডে গেছে, আজকে আমাকে যেতেই হবে। আসলে আমি বেশি কিছু না হলে কামাই করি না, কেননা ডিউটি ইজ ডিউটি। আবার একটু তাড়াতাড়ি ফিরতেও হবে। ছেলের টিচারের জন্য কিছু গিফট নিয়ে আসতে হবে, ছেলে অর্ডার দিয়ে দিয়েছে, তাই বেরানো যাক। যাকগে, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর গণেশ চতুর্থীর শুভেচ্ছা সকলকে। গণেশ দেবতা আমাদের সকলের জীবনের শ্রীবৃদ্ধি আনুক, এটাই কামনা করি। নমস্কার, শুভ সন্ধ্যা।